হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই রথযাত্রাটা খুব ভালোভাবে কাটিয়েছো। তো আমাদের বাঙালি ফেস্টিভ্যাল বলতে শুরুই হয়ে গেল। তো সকালবেলা ব্লগটা তো দেওয়া হয়ে গেছে, যারা যারা দেখোনি তারা গিয়ে প্লিজ দেখে এসো, আর যারা যারা দেখে নিয়েছো তো তারা এটার জন্য এটাও দেখে নাও আর আমাকে লিখে জানিও কেমন লাগলো। যাই হোক, সকালবেলা তো মঠে কি একটুখানি খুব নাম কীর্তন করে মনটা খুব ভালো হয়েছিল। বিকেলে এখানে বেরোলাম রথের দড়ি টানতে। প্রায় অনেক অনেক বছর পর আমি আবার রথের দড়ি টানছি। সেই আমার যতদূর মনে আছে লাস্ট স্কুল লাইফে আমি রথের দড়ি টেনেছিলাম। তারপর জানি না কেন আমার হয়ে ওঠেনি, আমার নিজেরও সেই কারণগুলো মনে নেই। যাই হোক, তো এখানে রেডি হয়ে আমি মা বোন বেরিয়ে পড়েছিলাম, আর বোন এখানে আমাকে একটুখানি ভিডিও করে দিতে হেল্প করেছে, তো থ্যাঙ্কস টু হার। নেক্সট আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের পাড়ার মুখের সামনে দাঁড়িয়েছিলাম, পাড়া মানে গলির সামনে। এখানে আমাদের দুটো রথ আসে, একটা হচ্ছে গৌড়ীয় মঠের রথ আর একটা হচ্ছে পোদ্দারঘাট, ওখানে একটা ছোটো মঠ আছে, ওখানকার রথ। আর এই যে আমি এখানে আমরা তিনজনে মিলেই প্রথম রথের দড়িটা টানতে পারলাম। তারপরে এখানে পরে আসছিল হচ্ছে গৌড়ীয় মঠের রথ, যেখানে তোমরা দেখে নিয়েছো সকালে আমি যেই মঠে গেছিলাম আমাদের এখানে, ওখান থেকেই ভোগ বিতরণও হচ্ছিল বিকেলবেলা। দুপুরে যারা যখন কি ভোগ খেয়ে এসেছে তারা খেতে পারে, আর তার সাথে বিকেলে এখানে ভোগ বিতরণও হয়। আর এইটা হচ্ছে গৌড়ীয় মঠের রথ। তো এবছর ঠাকুরের দর্শন করে খুব ভালো লাগলো, আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যাতে যত তাড়াতাড়ি সম্ভব পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শনটা যেন করে আসতে পারি। তো চলো দেখা হচ্ছে অন্য নতুন ব্লগের সাথে, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।